হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কথা বলবো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিয়ে। ইন্ডিয়া মাত্র 180 রানে অল আউট হয়েছে বন্ধু, যেখানে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার বোলার একাই নিয়েছেন ছয়টি উইকেট। তিনি একাই কিন্তু ইন্ডিয়াকে প্রায় ধসে দিয়েছে, যেখানে কিন্তু জয়সওয়ালকে তিনি প্রথম বলে আউট করে দিয়েছে। এক বলে 0 রান করেই জয়সওয়াল প্যাভিলিয়নের পথ ধরেছেন, যে প্লেয়ার কিনা প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছিল ভারতের হয়ে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিশেষ করে জয়সওয়াল অসাধারণ ভালো খেলছে। সেই জয়সওয়ালেই আজকে এক বলে 0 রান করে ডাক মেরে আউট হয়ে গেল। মিচেল স্টার্ক অসাধারণ খেলছে, দুর্দান্ত বোলার, আমরা সবাই জানি। তো 180 রানে অল আউট হয়েছে ভারত প্রথম ইনিংসে। আর তারা কত রানে অস্ট্রেলিয়াকে আটকাতে পারে সেটা এখন দেখার বিষয়, নাকি অস্ট্রেলিয়া সেই রান টপকিয়ে 180 রান টপকিয়ে আরও লিড দিবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো অস্ট্রেলিয়া যদি ভালো ব্যাটিং করে, দুর্দান্ত যেমন বোলিং করেছে তেমনই যদি ভালো ব্যাটিং করে তাদের মাটিতে, তাহলে কিন্তু তারা প্রথম ইনিংসে একটা ভালো সংগ্রহ পাবে। এবং এটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ বন্ধুগণ, বুমরার মতো বোলার আছে, যেই টিমে বুমরার মতো বোলার আছে সেই টিমে আসলে সেই টিমের বিপক্ষে রান করাটা যে কোনো দলের পক্ষেই কঠিন, সেটা অস্ট্রেলিয়া হোক কিংবা ইংল্যান্ড হোক। যে কোনো বাঘা বাঘা টিমের পক্ষেও কিন্তু বিশেষ করে বুমরার বিরুদ্ধে রান করা খুবই কঠিন। তো অনেক চ্যালেঞ্জিং হবে অস্ট্রেলিয়ার জন্য। 180 রান টপকা যাওয়াটাও কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেক কঠিন হবে। তো তারপরেও কিন্তু খুব চেষ্টা করবে অস্ট্রেলিয়া টিম, যাতে করে এই রান টপকিয়ে তারা কিছু লিড দিতে পারে। কেন বলবো লিড দিতে পারে? লিড দিলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেক একটা সুবিধা হবে, যেখানে তারা এগিয়ে থাকবে। প্রথম ইনিংসে যদি কোনো দল এগিয়ে থাকে টেস্ট ক্রিকেটে বিশেষ করে, তাহলে কিন্তু তাদের জিতার একটা চান্স খুবই বেড়ে যায়। তো সেই কাজটাও কিন্তু টিম ইন্ডিয়া করতে দিবে না অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া চাইবে অস্ট্রেলিয়াকে 150 রানের মধ্যেই বা 180 রানের নিচেই অল আউট করে দিতে। তো এখন দেখার বিষয় যে অস্ট্রেলিয়া কত রান করতে পারবে। আর ভারতীয় বোলাররা অবশ্যই ভালো, তারা কত রানে তাদেরকে আটকে দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। আর অন্যদিকে যদি যাই, আজকে অনূর্ধ্ব 19 টিমের এশিয়া কাপের পাকিস্তান এবং বাংলাদেশের প্রথম সেমিফাইনাল শুরু হয়েছে, যেখানে 116 রানে অল আউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অসাধারণ বল করেছে বাংলাদেশের বোলাররা, 116 রানে মাত্র অল আউট করে দিয়েছে 37 ওভার 1 বলে। তো সেখানে কিন্তু টার্গেটটা খুব একটা কঠিন না বাংলাদেশের জন্য। তারপরে দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। এই ম্যাচ জিতলেই কিন্তু ফাইনাল। তো অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অভিনন্দন, অনেক শুভকামনা রইল। তারা যেন এই ম্যাচটা জিতে তারা ফাইনাল নিশ্চিত করতে পারে, সেটাই আমরা চাই। অন্যদিকে কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সেমিফাইনাল চলতেছে, সেখানে চান্স আছে ইন্ডিয়ারই জিতা, কারণ খুব একটা বেশি রান করতে পারেনি শ্রীলঙ্কা টিম। যেখানে কিন্তু এই জন্য কিন্তু টিম ইন্ডিয়ার একটা সুযোগ আছে ফাইনাল খেলা। তো ইন্ডিয়া যদি ফাইনাল যায় আর বাংলাদেশ যদি এই দিক দিয়ে ফাইনাল যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফাইনাল আমরা উপভোগ করতে পারবো এই টুর্নামেন্টে, বিশেষ করে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের টুর্নামেন্টে। যদিও এটা ছোট দলের একটা টুর্নামেন্ট, তারপরে আমরা উপভোগ করতে পারবো, এটাই আমরা চাই। আমরাও চাই যে ভারত এবং বাংলাদেশ ফাইনাল যাক। তো বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা রইল, তারা যেন ফাইনাল খেলতে পারে, সেটাই আমাদের চাওয়া। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। আর কমেন্টে অবশ্যই জানাবা যে অস্ট্রেলিয়া কত রান করতে পারবে, আর নাকি ইন্ডিয়ার বোলাররা তাদের কম রানেই অল আউট করে দিবে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবা। আর ভালো থাকবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।